अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलं शुज्ञम् अखण्डानन्दस्वामिनम्। स्वामी अखंडानंद जी महाराज श्री श्री रामकृष्ण भाव आंदोलনের এক অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক তথা লীলা পার্ষদ। শ্রী শ্রী রামকৃষ্ণের সন্নিধানে 1875 খ্রিস্টাব্দ থেকে আরম্ভ করে শ্রীরামকৃষ্ণের পরবর্তী জীবন ইতিহাসের দিক দিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই সময় তিনি কেশবচন্দ্র প্রমুখ নব্যবঙ্গের নেতাদের সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে আসায় পাশ্চাত্য ভাবে ভাবিত সমাজ তার কথা জানতে পারে। ও আধুনিক শিক্ষা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে তার ভাবধারা ছড়াতে থাকে। অপরদিকে ঠাকুর যোগদৃষ্টি সহায়ে যে সকল ভক্তের দক্ষিণেশ্বরে আসবার কথা বহু পূর্বেই জানতে পেরেছিলেন, তারা সকলেই 1884 খ্রিস্টাব্দ অতীত হবার পূর্বেই তার নিকট আগমন করেছিলেন। এই শ্রেণীর ভক্তদিগের মধ্যে অনেকেই আবার 1883 খ্রিস্টাব্দের মাঝামাঝি হতেই 1884 খ্রিস্টাব্দের মাঝামাঝি ভেতরের ঠাকুরের নিকট উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ বিশেষ সাক্ষ্য দেয়। দেখতে পাওয়া যায় লাটু ওরফে রাক্তুরাম, রাখাল, বাবুরাম, নরেন্দ্রনাথ এই কালেরই কিছু পূর্বে ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন। এইরকমই 1883 সালে মে মাস গ্রীষ্মকাল দক্ষিণেশ্বরে ঠাকুর নিজের ঘরের ছোট খাটনিতে বসে আছেন। সেবক রূপে তখন বুড়ো গোপালদা তার কাছে রয়েছেন। বয়সে তিনি ঠাকুরের থেকে কিছু বছরের বড়ই। সরল সুন্দর রুক্ষকেশ একটি বালক রৌদ্র দগ্ধ স্তব্ধ দ্বীপ্রহরে একাকী হঠাৎ
দক্ষিণেশ্বরে ঠাকুরের সামনে এসেই ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। বালককে দেখেই সস্নেহে ঠাকুর নিজের কাছে বসিয়ে বললেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে সে বলল, হ্যাঁ, খুব ছেলেবেলায় আপনাকে একবার দিন বোসের বাড়িতে দেখেছিলাম। ঠাকুর বুড়ো গোপালকে লক্ষ্য করে হাসতে হাসতে বললেন, ওহে শোনো শোনো, এ বলছে কিনা খুব ছোটবেলায় দেখেছিল, এর আবার ছেলেবেলা। দক্ষিণেশ্বরে প্রথম গমনকালেই গঙ্গাধর আমাদের অখণ্ডানন্দজি মহারাজের পূর্বাশ্রমিক নাম। তার কৈশোর তখন প্রায় উত্তীর্ণ হলেও তখনও তার বালক ভাব একই ছিল। বিকেলে ঠাকুরের আদেশেই শ্রী শ্রী কালী মন্দির ও শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের প্রণাম করে নির্জন পঞ্চবটী মূলে ধ্যান ও মৌন গঙ্গাধরে অনেকক্ষণ কেটে গেল। সন্ধ্যা আরতির পরে ঠাকুরের ঘরে এসে বালক দেখল ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষে ঠাকুর যেন অদৃশ্য ভাবেই উপবিষ্ট, ধ্যানমগ্ন, বাহ্য জ্ঞান শূন্য। সেই দিনটি, সেই রাত্রিটি আর কিভাবেই না কেটে গেল। বালক বুঝল ঠাকুরের ঘরটি ভগবত ভাবে পরিপূর্ণ। সকালে কলকাতা যাবার প্রাক্কালেই ঠাকুর হাসতে হাসতে বললেন, আবার আসিস শনিবারে, শনিবার মধুবার। ঠাকুর বালক গঙ্গাধরের মন প্রাণ আকর্ষণ করে নিলেন। এর ঠিক পরবর্তী এক শনিবারে গঙ্গাধর আবার দক্ষিণেশ্বরে এসে উপস্থিত। সন্ধ্যারতির পর শ্রী ঠাকুর গঙ্গাধরকে তার ঘরের পাশেই পশ্চিম দিকের সেই গোল বারান্দায় একখানি মাদুর পেতে বললেন এবং বালিশ এনে একেবারে উলঙ্গ হয়ে শয়ন করলেন, মার কাছে যেন ছেলে। এই কথা বলে ঠাকুর গঙ্গাধরের কোমরের কাপড়ের বাঁধ খুলে দিয়ে তাকে সুখাসনে বসিয়ে ধ্যান করা শেখাইলেন এবং একটু পরে বললেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার খুব টান হয়েও বসতে নেই। এসে বললেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। সম্ভবত এই দিনেই ঠাকুর গঙ্গাধরের
জিভে বীজ মন্ত্র লিখে আধ্যাত্মিক দীক্ষায় দীক্ষিত করলেন। এরপর ঠাকুর শুয়ে পড়ে গঙ্গাধরের কোলে পা রেখে তাকে পা টিপে দিতে বললেন। গঙ্গাধরের কুস্তি করা হাত একটু জোরে টিপে দিতে ঠাকুর বললেন, ওরে করিস কি ছিঁড়ে যাবে যে। এমনি করে আস্তে আস্তে বলতেই বালক অনুভব করল ঠাকুরের শরীর কি নরম, যেন হাড়ের ওপর মাখন দেওয়া রয়েছে। তখন বিগলিত করুণায় ঠাকুর বালককে শিখিয়ে দিলেন, ওরে এমনি করে আস্তে আস্তে হাত বুলো। সাধারণত ছুটির দিনে দক্ষিণেশ্বরে গৃহস্থ ভক্তদের খুব ভিড়, তাই গঙ্গাধর অন্য দিনেই বেশি আসত এবং রাত্রিবাসও করত। দিনের বেলা ঠাকুরের ঘরে লোকজন বেশি এসে পড়লে বাইরে গিয়ে মন্দিরগুলো প্রদক্ষিণ করত কিংবা পঞ্চবটিতে গিয়ে বসে থাকত বালক গঙ্গাধর। ঠাকুর যখন একাকী থাকতেন তখনই বালক তার কাছে আসত। একদিন ঠাকুর গঙ্গাধরকে গঙ্গায় জল শৌচ করতে উদ্যত দেখে বললেন, ওরে আয়, ওখানে কি ছোঁচাতে আছে? ও গঙ্গা বাড়ি, ব্রহ্ম বাড়ি, যা হাঁস পুকুরে যা। গঙ্গাধর বলল, যেখানে গঙ্গা ছাড়া জল নেই। ঠাকুর বললেন, এখানকার কথা আলাদা। গঙ্গাধর দক্ষিণেশ্বরে রাত্রিবাস করে সকালে বিষ্ণুঘর ও কালী মন্দিরে দর্শনের পর শিব মন্দিরগুলোতে ওম নমঃ শিবায় শান্তায় বলে প্রণামান্তে চারদিক ঘুরে ফিরে ঠাকুরের ঘরে আসলো। একটু পরে ঠাকুর বললেন, চল আমাকে চাঁদনির ঘাটে নাইয়ে আনবি। বালক কমণ্ডলু নিয়ে সঙ্গে সঙ্গে চলল। ঠাকুর মৃদু পদক্ষেপে চাঁদনির ঘাটের উত্তর পাশ ঘেঁষে প্রায় 1 কোমর জলে নামলেন এবং একটু একটু করে জল মাথায় দিলেন, কুলকুচা করলেন হাতের ওপর। সেদিনকার ব্রহ্মবাড়ি বলায় এবং আজকের এই আচরণে গঙ্গাধর হৃদয়ঙ্গম করল। ঠাকুর গঙ্গাকে কত ভক্তি করেন। স্নানের পর গঙ্গাধর ঠাকুরকে ঘরে নিয়ে আসলো। কাপড়ে গঙ্গা জল দিয়ে ঠাকুর ভাব পড়লেন এবং পরে দেবতা প্রণাম করে প্রসাদী ফলমূল খেলেন। বাড়ির একটি লোক পয়সা চাইছে। ঠাকুর গঙ্গাধরকে ডেকে তার ঘরের উত্তর পশ্চিম কোণে তাকের ওপর পয়সা দেখিয়ে বললেন, যে ওই পয়সা 4টি নিয়ে ওই লোকটাকে দিয়ে আয়। পয়সা দেয়া হলে বালককে ঠাকুর বললেন, গঙ্গা জলে হাত ধো। গঙ্গাধর গঙ্গা জলের জ্বালা হতে জল নিয়ে হাত ধুল। ত্যাগীশ্বরের এই দিব্য আচরণ
পয়সা যে অতি ঘৃণ্য, এই ভাবটা গঙ্গাধরের হৃদয়ে চিরদিনের মতো গেঁথে গেল। তখন বালককে কালীঘাটের মায়ের পটের কাছে নিয়ে হরিবোল হরিবোল বলতে বলতে হাততালি দিলেন এবং গঙ্গাধরকেও ওইরূপ করতে শেখালেন। গ্রীষ্মকাল, আর এক শনিবার। গঙ্গাধর সেদিন পূর্বাহ্নেই ঠাকুরের কাছে এসেছে। দ্বীপ্রহরে বিশ্রাম আনতে ঠাকুর তাকে বললেন, আমার জন্য একটু বরফ নিয়ে আয়। শুনেই বালক কয়টা পয়সা নিয়ে ঠাকুরের ঘর হতে প্রখর রৌদ্রে আলমবাজারের দিকে পা বাড়ালো। বরফে তখন 2 পয়সার শের হলেও নিকটে কোথাও পাওয়ার সম্ভাবনা ছিল না। গঙ্গাধর ভাবল, প্রাণ পাত করেও গুরু বাক্য পালন করব। কি আশ্চর্য! 5 মিনিট পথ চলতে না চলতেই বালক দেখল এক বরফওয়ালা দক্ষিণেশ্বরের দিকেই আসছে। তাকে দেখে গঙ্গাধরের আনন্দ আর ধরে না। এত শীঘ্র তাকে বরফ নিয়ে ফিরতে দেখে ঠাকুর কি খুশি। বালকও বলিল, এই দেখুন, ভেবেছিলাম যেখান থেকে পারি আনবো, আর যেতে না যেতেই পেয়ে গেলাম, যেন আপনার জন্যই আসছিল। গঙ্গাধর আবাল্য কৃচ্ছ সাধনে অভ্যস্ত, আর ঠাকুরও তার ভাব ভঙ্গ না করে তাকে অধিক প্রাণায়ামের পরিবর্তে নিত্য গায়ত্রী জপ করতে বলিলেন। আরো বলিলেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োপানা ভাব কেন? এরপর গঙ্গাধর প্রায় ভাবেন, ভবিষ্যি করা, তেল না মাখা, মাছ না খাওয়া, এগুলি তাহলে ভালো নয়, ছেড়ে দিলেই তো হয়। এইরূপ সংশয়পূর্ণ চিত্তে বালক একদিন দক্ষিণেশ্বর এসেছে। মধ্যাহ্নে বিশ্রামের কিছু পরে ঠাকুরের ঘরে কিছু গৃহস্থ ভক্ত আসলে গঙ্গাধর মাদুর পেতে দিল। তারা কিছুক্ষণ বিশ্রাম করে ঠাকুরকে বললেন, মশাই, আপনার কাছে এইসব ছোট ছোট ছেলেরা সংসার ধর্ম না করে সন্ন্যাসী হওয়ার জন্য আসে, এটা কি ভালো? ঠাকুর বললেন, বাপু, তোমরা তো এদের এই জন্মটাই দেখছো, আগের জন্মের কথা তো জানো না। সেই জন্মে এরা যে সংসার ধর্ম শেষ করে এসেছে। সত্যগুণের যখন উদয় হয় তখন এইসব অর্থাৎ ত্যাগ তপস্যার ভাব হয়। ঠাকুরের এই কথায় গঙ্গাধরের সংশয় দূর হলো। প্রবিশ্যি, নিয়ম নিষ্ঠা ও কঠোরতার প্রতি তার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল। গ্রীষ্মকাল, একাদশী, ভর দুপুরে কোচার খুট গায়ে একটি তরমুজ হাতে গঙ্গাধর দক্ষিণেশ্বরে উপস্থিত। ঠাকুর তার উপর ভারী খুশি। জিজ্ঞাসা করলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? বালক বলল, আগে না। একটু পরেই গঙ্গাধর 1 গাড়ু জল নিয়ে
ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ পঞ্চবটির দিকে চলল। তাকে পঞ্চবটিতে পূর্বাশ্ব হয়ে বসিয়ে ধ্যান করতে বলে ঠাকুর তার ঘরে চলে এলেন। কিছুক্ষণ পরে তিনি আবার এসে ধ্যান সম্বন্ধে কিছু বলে বালককে সঙ্গে করে তার ঘরে আনলেন। গঙ্গা স্নানান্তে ঘরে ফিরে কালীঘাটের মা কালীর পটের কাছে গিয়ে সযত্নে রক্ষিত সেই পটের কাছে ভবতারিণী মায়ের প্রসাদ, মহাপ্রসাদের 2-1 কণিকা ঠাকুর নিজের মুখে দিলেন ও গঙ্গাধরকেও দিলেন। তারপর পটের কাছে ওম কালী বলে আস্তে আস্তে বুকের কাছে হাততালি দিয়ে অর্ধ নিমিলিত নেত্রে অনেকক্ষণ রইলেন। একটু পরে কালী মন্দির ও বিষ্ণু মন্দিরের ফল মিষ্টি প্রসাদ আসলো। ওইসব হতে একটু একটু খাইয়ে নিজে খেয়ে গঙ্গাধরকে বাকি সবটাই প্রায় দিয়ে দিলেন। মন্দিরে ভোগারতির পর ঠাকুর বালককে নিয়ে পূর্ব দিকের বারান্দায় সেই 2 খিলানের মাঝে এসে বলছেন, যা গঙ্গা জলে পাক, মা কালীর প্রসাদ, মহাহবিষ্যি, যা খেগে যা। গঙ্গাধর যে আজ্ঞে বলে উঠান দিয়ে যেতে যেতে একবার পিছনে ফিরে দেখল, তখনও ঠাকুর দেখছেন বালক কালী ঘরে যায় না বিষ্ণু ঘরে যায়। একনিষ্ঠ গঙ্গাধর কিন্তু তখন ভাবছে, ঠাকুর বিষ্ণু ঘরেও তো যেতে বলতে পারতেন, কিন্তু কালী ঘরে যেখানে মাছ টাছ হয় সেখানে কেন যেতে বললেন? বালক অবশ্য শেষ পর্যন্ত কালী ঘরে গেল এবং নিরামিষ প্রসাদই পাইল। প্রসাদ গ্রহণের পর গঙ্গাধর ফিরে এসে দেখল একটা পানের খিলি হাতে ঠাকুর তার ঘরের পূর্ব দিকে দ্বারের নিকট দাঁড়িয়ে আছেন। বালক আসতেই তিনি স্নেহভরে বললেন, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। বলেই আবার বলছেন, দেখ নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভেতরের দিকে টান, কলকাতার রাস্তা দিয়ে যখন যায় বাড়ি ঘর দর ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে। তুই তার কাছে যাস, সিমলে তার বাড়ি। গঙ্গাধরের মন তখন নরেন্দ্রকে দর্শন করবার জন্য ব্যাকুল হলো। পরের দিনই সে সিমলার নরেন্দ্র ভবনে উপস্থিত। সেখানে গিয়ে দেখল নরেন্দ্র একাগ্র মনে একখানা বিরাট গ্রন্থ পড়ছেন। বাহ্য জগতে যেন কোনো জ্ঞান নাই। ঘরে ঢুকেই নরেন্দ্রের গুরু গম্ভীর প্রেমময় মূর্তি দেখে বালক বিমুগ্ধ হল। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।